স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো। যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। উপনিষদে উক্ত চৈরবেতি শব্দের অর্থ যাত্রা থামাও, এগিয়ে যাও, দাঁড়িয়েও না, বসে পড়ো, এগিয়ে যাও। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজি বক্তৃতা নজরুলের গান, নেতাজি বক্তৃতার পর নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার আগে নজরুলের গান, যে কোনো নেতার বক্তৃতার পর নজরুলের গান, নেতাজি বক্তৃতার আগে নজরুলের গান। এন্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ 45 মাইল। আলাস্কার পর্বতটির নাম মাউন্ট চেম্বারলিন। অরণি বলতে বোঝায় চিত্রক গাছ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কী নিয়ে, ঝোলা গুড় কিসে দেয়। চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ 1943 খ্রিস্টাব্দে। প্রদত্ত কোন বানানটি ভুল? সূর্য দন্তস্বয় দীর্ঘ জয়রেব জফলা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 সালে 25শে আগস্ট। স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কামিনী রায়। জনগণ অধিনায়ক জয় হে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত পায় যে পত্রিকায়, তার নাম হচ্ছে তত্ত্বাবধানী। নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন, জায়গাটি হলো সরকার বাগান। চিরদিনের কবিতা বিডন স্ট্রিটের সরকার বাগান, মনে রাখবে বিডন স্ট্রিটের সরকার বাগান। চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থের তার নাম হচ্ছে ঘুম। চিরদিনের কার লেখা, এটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। কোনটি ধনাত্মক শব্দ? ঝিরঝির। প্রদত্ত কোন শব্দের রূঢ় শব্দ? মণ্ডপ। দুয়ে দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো 14টি প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। রবীন্দ্রনাথ জনগণমনর যে ইংরাজি নামকরণ করেন সেটি লেখো। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে? বর্ষামঙ্গল হবে। মেঘচোর কাকে বলা হয়েছে? কিষাণপাড়া নীরব কেন? ওরা ভেবেছিল মনে। ওরা কারা? বক্তা কি করে নিজে নিজে নোট বই লিখেছে? কাজী নজরুলের গান রচনা অনুসারে সেই সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? কুতুবের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আর কে মেনার করার চেষ্টা করেছিল? কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, কাল থেকে মনে কি খটকা লেগেছে? চিরদিনের কবিতায় বাংলার যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ? ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে? হোটেলের টিকিটটা কোথায় রেখেছিল? পরিদের রানী কেমন পোশাক পরেছিল? হোটেলের জন্মদিনে সোনাটিয়া কি উপহার দিয়েছিল? পেয়াদা কাকে ধরতে এসেছিল? যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। তারপর দেখো 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 6টি। এখানে বেশ কয়েকটি 6টি করতে হয়। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 6 = 18। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি বিষয়ের রচনা লেখো। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণের উপযোগিতা, প্রাচীন জলাশয়ের আত্মকথা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। এই যে 4টি প্রবন্ধ রচনা দেখলে এই 4টি প্রবন্ধ রচনা থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতিটি বিষয়েরই কিন্তু সিলেবাস, প্রশ্ন নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও।